আপনি কি জানেন, একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন গরিব কৃষক, নাম তার ইউসুফ। তার জমি খুব বেশি ছিল না, আর যা ছিল তাতেও সব সময় ভালো ফসল হতো না। স্ত্রী ও 2 সন্তান নিয়ে তার সংসার চলত অনেক কষ্টে। তবুও ইউসুফ সবসময় নামাজ পড়তেন, আল্লাহর উপর ভরসা রাখতেন এবং কখনো অভিযোগ করতেন না। এক বছর গ্রামে ভয়াবহ খরা নেমে এলো। বৃষ্টি একদম বন্ধ হয়ে গেল। নদী শুকিয়ে গেল, জমিতে ফসল নষ্ট হতে লাগল। গ্রামের সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। অনেকেই গ্রাম ছেড়ে চলে গেল ভালো জীবনের খোঁজে। ইউসুফের অবস্থাও খারাপ হতে লাগল। ঘরে খাবার কমে গেল, সন্তানরা কষ্টে দিন কাটাতে লাগল। তার স্ত্রী একদিন বলল, আমরা যদি অন্য কোথাও চলে যাই হয়তো বাঁচতে পারব। ইউসুফ শান্তভাবে বললেন, রিজিক তো আল্লাহ দেন, আমরা ধৈর্য ধরলে আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য পথ খুলে দেবেন। স্ত্রী চুপ হয়ে গেলেন, কিন্তু চোখে ছিল দুশ্চিন্তা। একদিন ইউসুফ দেখতে পেলেন গ্রামের কিছু মানুষ একটি পুরনো ধনভাণ্ডার খুঁজে পেয়েছে। তারা অনেক টাকা পয়সা নিয়ে ধনী হয়ে গেল, কিন্তু ইউসুফ সেই জায়গায় যাননি। তিনি বললেন, হারাম বা সন্দেহজনক কিছু দিয়ে আমার পরিবার চলবে না। দিন আরও কঠিন হতে লাগল। এক রাতে তার ছোট ছেলে জ্বরে আক্রান্ত হল। ওষুধ কেনারও টাকা ছিল না। ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন সকালে এক অচেনা পথিক গ্রামে এল। তার সঙ্গে ছিল একজন চিকিৎসক। পথিক জানতে চাইলেন, এই গ্রামে সবচেয়ে সৎ মানুষ কে? মানুষজন সবাই বলল, ইউসুফ। চিকিৎসক ইউসুফের ঘরে গেলেন। তিনি ছেলেটিকে দেখলেন এবং বিনামূল্যে চিকিৎসা করলেন। শুধু তাই নয়, সেই পথিক ইউসুফকে একটি ব্যাগ দিলেন। সেখানে কিছু টাকা এবং একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমি একজন ব্যবসায়ী। অনেক দিন আগে আমি তোমার সততা সম্পর্কে শুনেছিলাম। আজ আমি নিজ চোখে তোমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিলাম। আল্লাহর উপর ভরসাকারী বান্দাদের আল্লাহ কখনো একা ছাড়েন না। ইউসুফ অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, শুধু সময় দেন পরীক্ষা করার জন্য। এর কিছুদিন পর বৃষ্টি শুরু হল। জমি আবার সবুজ হয়ে উঠল। ইউসুফের ফসল ভালো হল, আর তার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ইউসুফ বদলে যাননি। তিনি আগের মতোই বিনয়ী, সৎ এবং আল্লাহর উপর ভরসাশীল হয়।